নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন কি আধার ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। বলেছে যাদের আধার কার্ড রয়েছে তাদের প্রত্যেককেই ডকুমেন্ট আপডেট করতে হবে। তাহলে ডকুমেন্ট আপডেট বলতে সেটা আবার কি জিনিস? এই কদিন আগেই তো ডেমোগ্রাফিক আপডেট আপনাদেরকে করতে হলো। তো যাই হোক, এটা আবার নতুন আপডেট। মানে আপনার আধার কার্ডকে বাঁচাতে চাইলে আপনাকে দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে। একটা হচ্ছে আপনার আইডেন্টিটি প্রুফ এবং অন্যটা হলো অ্যাড্রেস প্রুফ। যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার পরিচয়পত্র আপলোড করে আধার কার্ডকে জীবিত রাখতে হবে। সেই আপডেট করার লাস্ট ডেট 14ই জুন 2026 পর্যন্ত। এই ডেট পর্যন্ত বিনা পয়সায় আপডেট আপনারা করতে পারবেন। তার মধ্যে না করলে সেই আগেকার মতো আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক, যেটা আবার 1000 টাকা চার্জ দিতে সেরকম কিন্তু হতে পারে। তো যাই হোক, সময় থাকতে আধারের ডকুমেন্ট আপনারা কিভাবে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা করে দেখাবো। আপনারা সরাসরি আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে এসে যাবেন। এখানে যে ট্যাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, এর মধ্যে থেকে একটা ট্যাব আসার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। যখন দেখবেন এইরকম নীল কালারের মাই আধার ওয়ান পোর্টাল ফর অনলাইন সার্ভিসেস এসে গেছে, তাহলেই পরবর্তী এই ধরনের একটা পেজ ওপেন হবে, যেখানে আপনারা পেজটাকে স্ক্রল করে ওপরের দিকে তুলবেন। এবার এখানে আপনারা চাইলে সবার প্রথমেই লগ ইন করে নিতে পারেন, বা আমাদের যে কাজ সেই অপশানেও আগে আপনারা চলে যেতে পারেন। তো যাই হোক, লগ ইন আমরা একটু পরে করব। তার আগে এখানে দেখুন কোথায় কোন অপশান থেকে আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে সেই জায়গাটা দেখিয়ে দিই। পেজটাকে ওপরের দিকে তুলবেন, তোলার পর এখানে দেখুন রয়েছে যে জায়গাটা ডকুমেন্ট আপডেট, একদম বাঁ দিকের অপশানটা দেখুন। এখানে এই ডকুমেন্ট আপডেট এই অপশানে ক্লিক করেই কিন্তু আমাদেরকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং তার লাস্ট ডেট দেওয়া হয়েছে দেখুন আগামী বছরের 14ই জুন পর্যন্ত। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই জুন 2026, অর্থাৎ 14ই জুন 2026 পর্যন্ত এই ডকুমেন্ট আপডেটের কাজটা আপনারা ফ্রিতে করতে পারবেন। তারপরে যদি ডেট এক্সটেন্ড না করে তাহলে কিন্তু সেই আধারের সাথে প্যান কার্ড লিঙ্কের মতো অতিরিক্ত ডেট ঘোষণা করার জন্য কিন্তু তখন 1000 টাকা করে চার্জ দিতে হচ্ছিল। তো সেই অসুবিধা এড়াবার জন্য সময় থাকতে আপনারা কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা করে নিন। তো যাই হোক, এই আপডেটটা করার জন্য এখানের মেন অপশন ডকুমেন্ট আপডেট, এই বাটনে ক্লিক করব। করার পর পরবর্তী এরকম একটা পেজ আসবে, আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। অর্থাৎ পরিচয়পত্রকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, এবং ঠিকানাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে আর একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এই প্রসেসটা, ডকুমেন্ট আপডেটের কাজটা, এটা আপনারা আবারও বলে দিচ্ছি যে ফ্রি অফ কস্ট করতে পারবেন বর্তমানে 14ই জুন 2026 পর্যন্ত। তো যাই হোক, এরকম পেজ আসার পর নিচের দিকে এখানে ক্লিক টু সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনাকে লগ ইন করার জন্য যে লগ ইন পেজটা সেটা দেওয়া হবে। এখানে এন্টার আধার নাম্বারের জায়গায় আপনি নিজের আধার নাম্বার বা যে ব্যক্তির ডকুমেন্ট আপডেট করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন। এখানে যে ক্যাপচা কোডটা ডান দিকে দেখতে পাচ্ছেন সেটাকে এন্টার ক্যাপচা বাটনে লিখে নেবেন। তারপর এখানে লগ ইন উইথ ওটিপি বলে যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার আধার ওটিপি চলে যাবে। এই ওটিপিটাকে আপনি এখানে এন্টার ওটিপির বক্সে লিখে নিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। করার পর লগ ইন প্রক্রিয়া কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আপনার ছবি এখানে দেখতে পাবেন। এবার আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন বলা হচ্ছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস, অর্থাৎ আপনাকে যে ডকুমেন্টগুলো আপলোড করার কথা বলা হচ্ছে সেগুলো, তার পদ্ধতিটা কি। প্রথমে দেখে নিন যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেটা অবশ্যই 2 MB সাইজের কম হবে, এবং এখানে ফরম্যাট দেওয়া হয়েছে দেখুন জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ। আমরা নর্মালি কি করি, একটা ছবি তুলে নিই, সেই ছবিটা কিন্তু জেপিজি ফরম্যাটে হয়ে যায় অটোমেটিক্যালি, জেপিইজি হয় না, আবার পিএনজিও হয় না। তো ছবি তুলে আপনি আপলোড এখানে করতে পারবেন না, যেহেতু ওটা জেপিজি ফরম্যাটে থাকে। আপনাকে ওটাতে কনভার্ট করে নিতে হবে জেপিইজি বা পিএনজি বা পিডিএফ। সোজা কথায় আমি বলবো ছবি তুলবেন এবং সেটাকে পিডিএফ কপিতে কনভার্ট করে নেবেন। সাইজটা 2 MBর মধ্যে হবে, পিডিএফ করাটা সবচেয়ে সোজা। তো যাই হোক, এরপরে আপনারা এখানে পেজটাকে আরও একটু উপরের দিকে তুলবেন। এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনার আইডেন্টিটিকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে ফার্স্ট ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো এখানে রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে কোন কোন ডকুমেন্টগুলো আপনি আপলোড করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স আপডেট করতে পারেন, আপনি চাইলে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, কিষাণ ফটো পাসবুক,
এমজি এনইআরজি এর যদি জব কার্ড থাকে সেই জব কার্ডের ছবি, মার্কশিট, সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে, এরকম বিভিন্ন ডকুমেন্ট এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে পাসপোর্ট আপলোড করতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, প্রচুর ডকুমেন্টস এখানে রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা মনে হবে এগুলোকে ওপর দিকে তুলে তুলে আপনি সেই অপশানটাকে বেছে নেবেন। তো ধরুন আমি এখানে ভোটার আইডেন্টিটি কার্ডটাকে বেছে নিচ্ছি। তো সবার একদম নিচের অপশান, এখানে ডান দিকে যে গোল বাটনটা রয়েছে এখানটায় ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে, এরকম একটা পপ আপ আসবে, আপনি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। এরপর আবার পেজটাকে একটু উপরের দিকে তুলবেন, দেখবেন এখানে আপনি তো আইডেন্টিটি কোনটা দিচ্ছেন সেটা সিলেক্ট করলেন। এবার আইডেন্টিটিটাকে আপলোড করার জায়গার জন্য আপনাকে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করবেন। তারপর এটাকে আপনার মোবাইলের যে মেমোরি বা যে ফোল্ডারেতে আপনার ফাইলটি সেভ রয়েছে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য পারমিশন চাইবে। তো আপনি এখানে ফটোজ অ্যান্ড ভিডিওজ এই বাটনটাতে ক্লিক করবেন। আপনি সরাসরি ক্যামেরা ব্যবহার করেও ছবি তুলে করতে পারেন। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনার ফাইলগুলো আগে থেকেই মোবাইলে পিডিএফ আকারে সেভ করে রাখা রয়েছে, তাই আপনি এখানে ফটোজ অ্যান্ড ভিডিওজ এই বাটনটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন অনেকগুলি পিডিএফ কপি রয়েছে, আপনাকে এখানে নিশ্চিত করতে হবে কোনটা আপনার আইডেন্টিটির জন্য আপনি দিতে চাইছেন, সেটার ওপর ক্লিক করবেন। ক্লিক করে দিলাম, দেখুন সেটা সিলেক্ট হয়ে গেল। দেখুন আইডেন্টিটি হিসেবে যে ডকুমেন্টটা আমি দিলাম সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে দেখাবে 100% রাইট। যদি আপনার অসুবিধা হয় আপনি কিন্তু এই ক্লিয়ার ক্রস মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই ছবিটাকে সরিয়ে দিয়ে আপনি কিন্তু আবার নতুন করে আপলোড করতে পারেন। তো যাই হোক, এখানে ছবিটা ঠিক আছে। এরপর আমরা আবারও পেজটাকে একটু উপরের দিকে তুলব। প্রথমেরটা গেল আইডেন্টিটির জন্য ডকুমেন্ট আপলোড, ওটা হয়ে গেছে। এরপর আপনাকে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে ঠিকানার ডকুমেন্ট দিতে হবে এখানেতে, প্রুফ অফ অ্যাড্রেস। তার জন্য আপনি এখানে কোন ডকুমেন্ট দিতে চাইছেন সেটাকে আপনাকে চুজ করে নিতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই বাটনে ক্লিক করুন। এখানে অ্যাড্রেসের জন্য আপনি যে ডকুমেন্ট দিতে চাইছেন তার লিস্ট এখানে কিন্তু আসবে, নিজের মন মর্জি মতো ডকুমেন্টস কিন্তু দেওয়া যাবে না। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের কথা বলছে, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যদি কোনো অ্যাকোমোডেশন লেটার থেকে থাকে সেটা দেওয়া যাবে, যদি আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে থাকে, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশনের বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক ইত্যাদি ইত্যাদি, জব কার্ড যদি আপনার থেকে থাকে সেটা, ম্যারেজ সার্টিফিকেট, পাসবুক, ফটো আইডেন্টি কার্ড, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে আমার পাসপোর্ট রয়েছে, তো আমি এখানে ইন্ডিয়ান পাসপোর্টের পাশে এই যে গোল বাটনটা রয়েছে এখানে ক্লিক করে ওটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে অ্যাকসেপ্ট বাটন আসবে, এটাকেও ক্লিক করে দেবো। দেওয়ার পর এবার আপনাকে যেটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। একই প্রসেস, এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট বাটনে ক্লিক করুন, তারপর কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করুন, তারপর সরাসরি গ্যালারিতে চলে যান। গ্যালারিতে গিয়ে যেখানে আপনার ছবিটি সেভ রয়েছে সেটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করলাম, করার পর দেখুন এখানে ছবিটা শো করছে। তাহলে ডকুমেন্ট দুটো আপনি যেগুলো আপলোড করতে চাইছিলেন সেগুলো আপলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ওপরের দিকে একটু তুলবেন, এখানে একটা চেক বক্স রয়েছে, আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট, এই চেক বক্সটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা রাইট মার্ক হয়ে যাবে। তারপর এখানে নেক্সট বলে যে ডান দিকে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে জানতে চাবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, অর্থাৎ আপনি এখানে যে তথ্যগুলি দিলেন সেই তথ্যের সাথে আপনার আধারের যে সম্পূর্ণ মিল আছে সেটাই আপনাকে কনফার্মেশন চাওয়া হচ্ছে, সবটাই ঠিক থাকতে হবে। তারপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করবেন, দেখুন এখানে দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্ট দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। এটা আগেও আমি বলেছি যে 14ই জুন 2026 পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট। এরপর আপনি এখানে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবেন। একটু টাইম নেবে, তারপর দেখবেন সাকসেসফুল হয়ে যাবে। এরপর এখানে একটা পপ আপ আসবে, আপনার ফিডব্যাক চাওয়া হবে, এটাকে সিম্পলি স্কিপ করবেন। তার জন্য এখানে ক্রস বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেল, দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম, পেমেন্ট তো করতে হয়নি। তো যাই হোক এখানে 0 পেমেন্ট দেখাচ্ছে। আপনি এবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নিতে পারেন। এইভাবেই আপনারা কিন্তু দুটো তথ্যের যে ডকুমেন্ট আপডেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজেই খুব দ্রুততার সাথে করে নিতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকটি আধার কার্ড হোল্ডারের সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।